বাংলাদেশের মিলিটারি ঠিক কতটা শক্তিশালী? এবছর ২৬শে মার্চের প্যারেডে বাংলাদেশ মিলিটারির ডিসপ্লে দেখে অনেকেই খানিকটা হতাশ হয়েছেন। বিভিন্ন ধরনের মিমস, জোকস আর অল ওভার দ্য সোশ্যাল মিডিয়া। কিন্তু কয়েকটা প্রশ্ন জাগছে। নাম্বার 1, সব দেশের কি আসলেই সামরিক শক্তি প্রয়োজন? নাম্বার 2, একটা দেশের ঠিক কতটুকু সামরিক শক্তি প্রয়োজন? নাম্বার 3, বাংলাদেশের যা আছে সেটা যথেষ্ট কিনা? লেট মি এক্সপ্লেইন। পৃথিবীতে 31টা স্বাধীন দেশ আছে যাদের নিজস্ব কোনো মিলিটারি নাই। কোস্টারিকা, ডমিনিকা, পানামা, ইউএস ব্যাকড নেশন, সেন মেরিনো, আইসল্যান্ড, মোনাকো, এদের ব্যাকআপ দেয় নেটো। You get the idea? অর্থাৎ এরা প্রত্যেকে একটা বড় শক্তির ছায়ায় আছে বিভিন্ন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এবং ট্রিটি দিয়ে। অবশ্য এভাবে আরেকজনের উপর ডিপেন্ড করে বেশ বড় ধরনের ধরা খেয়েছিল 1990 সালের কুয়েত আর 1994 সালে ইউক্রেন, কিন্তু সেটা আরেকদিনের আলাপ। নাম্বার 2, কতটুকু মিলিটারি পাওয়ার দরকার? এটার কোনো ম্যাজিক নাম্বার নাই, কিন্তু 3টা প্রিন্সিপাল আছে। নাম্বার 1, মিনিমাম ক্রেডিবল ডিটারেন্ট, অর্থাৎ আপনাকে সব যুদ্ধ জিততে হবে না, শুধুমাত্র আক্রমণকারীকে বোঝাতে হবে যে আক্রমণ করলে খরচ হবে, এতটাই খরচ হবে যে আক্রমণকারী সেটাকে ওয়ার্থ ইট মনে করবে না। ছোট দেশগুলো এই কনসেপ্টেই বেঁচে থাকে। প্রিন্সিপাল 2, কস্ট অ্যাসিমেট্রি। এই বিষয়টা বুঝতে গেলে একটু ইরানের দিকে তাকাতে হবে। ইরানের শহীদ ড্রোনের দাম কত? অন অ্যাভারেজ $40,000, কিন্তু সেটাকে ইন্টারসেপ্ট করতে ইউএস যে পেট্রিয়ট মিসাইল ব্যবহার করেছে তার এক একটার দাম $40 লাখ। থার্ড ইন্টারসেপ্টর এক একটা $1,28,00,000। শুধু যুদ্ধের প্রথম 96 ঘন্টায় ইউএস যে পরিমাণ মিউনিশন ব্যবহার করেছে তা রিপ্লেস করতে তাদের প্রয়োজন হবে $16 বিলিয়ন। ইরান টুক আ হেভি ড্যামেজ, বাট দে মেড ইট ভেরি ডিফিকাল্ট ফর দ্য ইউএস টু কন্টিনিউ। এটাই কস্ট অ্যাসিমেট্রি। প্রিন্সিপাল 3, কমান্ড অফ দ্য রিলোড, টিকে থাকার ক্ষমতা। 21 শতকের যুদ্ধের ডিসাইসিভ ফ্যাক্টর এটা না যে তুমি কতটা শক্তিশালী বা তোমার কাছে কত বড় বোম আছে, বরং তুমি কতক্ষণ টিকে থাকতে পারবা এবং তোমার দীর্ঘ যুদ্ধ করার ক্ষমতা আছে কিনা। এবার দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বাংলাদেশ মিলিটারির ক্ষমতা যথেষ্ট কিনা? গ্রাউন্ড ফোর্সেস সংখ্যায় আছে, আধুনিকতায় নাই। চাইনিজ টাইপ 69 সেকেন্ড জেনারেশন, MBT-2000, VT-5 লাইট ট্যাঙ্কস। বেসিক্যালি ইনভেন্টরির দিকে তাকালেই সমস্যা স্পষ্ট। হেভি আর্মারে বাংলাদেশ আঞ্চলিক প্রতিযোগীদের তুলনায় বেশ পিছিয়ে আছে। দীর্ঘমেয়াদী আক্রমণ ঠেকানো কঠিন, কিন্তু অ্যাসিমেট্রিক রেজিস্ট্যান্স দেওয়া সম্ভব। একটা উল্লেখযোগ্য বিষয়, ইউএন পিস কিপিং এ বাংলাদেশ কিন্তু কনসিস্টেন্টলি টপ কন্ট্রিবিউটর। এই অভিজ্ঞতা রিয়েল লাইফ অপারেশনে ট্রেনিং দেয়, যেটা বিশ্বের অনেক বড় মিলিটারিরও নাই। নেভি তুলনামূলক ভালো, 2টা সাব, 8টা ফ্রিগেট, 6টা করভেট, 11টা পেট্রোল ভেসেল। নেভি মডার্নাইজেশন সঠিক দিকে যাচ্ছে। বে অফ বেঙ্গল রক্ষার জন্য মিনিমাম ডিটারেন্ট তৈরি হচ্ছে। এয়ারফোর্স আওয়ার উইকেস্ট পয়েন্ট, কারণ মডার্ন ওয়ারফেয়ার শুরু হয় আকাশ থেকে। MiG-28 ইজ নট গুড এনাফ, আর পুরনো চাইনিজ F-7 দিয়ে 2026-এ এয়ার কমব্যাট ইজ ইম্পসিবল। প্লাস বাংলাদেশের BVR বা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ অত্যন্ত সীমিত, মানে শত্রুর এয়ারক্রাফট দেখার আগেই সে গুলি করতে পারবে, কিন্তু বাংলাদেশ গুলি করতে পারবে না। এয়ারফোর্সে এই উইকনেসের কারণ হচ্ছে ফাইটার জেট কেনার সিদ্ধান্ত বারবার জিওপলিটিক্যাল চাপে আটকে যাওয়া। এখন এটা মিলিটারি দুর্বলতা নাকি পলিটিক্যাল দুর্বলতা, বাট আলটিমেটলি ফলাফল তো একই। বাংলাদেশের জন্য করণীয়: 1, অ্যাসিমেট্রিক ডিটারেন্স, কোস্টাল অ্যান্টি-শিপ মিসাইল। এগুলো কস্ট এফেক্টিভ এবং প্রুভেন। শক্তিশালী রাষ্ট্রগুলো এগুলোকে ইগনোর করতে পারবে না। নাম্বার 2, এয়ার ডিফেন্স লেয়ার। একটা প্রপার এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত জরুরি। টার্কির সাইপার সিস্টেম বা সমমানের কিছু। নাম্বার 3, সাইবার অ্যান্ড ইলেকট্রনিক ওয়ারফেয়ার। এই ডোমেনে ইনভেস্ট করা ফিজিক্যাল ওয়েপেনারিজে ইনভেস্ট করার চেয়ে অনেক কম খরচে করা সম্ভব আর অনেক বেশি ডিটারেন্স দেয়। নাম্বার 4, রিজার্ভ ফোর্স। সুইজারল্যান্ডের মডেল অনুসরণ করা যেতে পারে। প্রফেশনাল সৈন্যের পাশাপাশি ট্রেন্ড সিটিজেন রাখা যেতে পারে। ইমার্জেন্সিতে লাখ লাখ মানুষ মোবিলাইজ করা যায়। কনসিডারিং পপুলেশনকে বাংলাদেশের কার্ডস ধরা হয়, সো ওয়াই নট মেক ইট আওয়ার স্ট্রেংথ? কেন বললাম? কারণ বাংলাদেশের জিডিপি $460 বিলিয়ন, কিন্তু ডিফেন্সের বাজেট মাত্র 1.02%, উইচ ইজ 3.6 বিলিয়ন, যেটা আগের বছরের তুলনায় কমানো হয়েছে। আর এই বাজেটের বেশিরভাগ যাচ্ছে বেতনে, আধুনিকায়নে নয়। 2025-26 সালে ডিফেন্স বাজেটের 40,000 কোটি টাকার মধ্যে 37,800 কোটি টাকা, অর্থাৎ 93% গেছে অপারেশনাল কস্ট, বেতন ও দৈনন্দিন খরচ। ডেভেলপমেন্টে গেছে শুধুমাত্র 7%। সংক্ষেপে বললে বাংলাদেশের কাছে যা আছে তা দিয়ে ছোট কনফ্লিক্ট ম্যানেজ করা যাবে, কিন্তু রিজিওনাল পাওয়ারের সাথে সাস্টেইনড কনফ্রন্টেশন সম্ভব না। এবং আকাশ থেকে আক্রমণ হলে এই মুহূর্তে ডিফেন্ড করার ক্ষমতা আমাদের নাই। সো হোয়াট টু ডু? লাইক আ ওয়াইজ ম্যান ওয়ান্স সেড।